বাদে মুসলমান ভাইরাও ওগো আমার সুরামানিকেরাও আজকালকার আমার মা বোনদেরকে দেখা যায় রে বাবা, মা বোনদেরকে দেখা যায় বাবাজি তারা জালসা শোনাতে ফার্স্ট, মেলা শোনাতেও ফার্স্ট, বিহার বাড়ি খানা খাওয়াতেও ফার্স্ট, কি ঠিক না? ওরা সব কাজে ফার্স্ট। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা এই জালসাতে যারা বসেছে আমার আল্লাহ বলতেছে এরাই হলো জান্নাতে যাওয়ার ফার্স্ট। জোরে বলেন জি, কি ঠিক না? জান্নাতের বাগানে বসছে তার মানে এরা জান্নাতে আগে যাবে, এরাই ফার্স্ট যাবে জান্নাতে। জোরে বলেন। আমার নবীজি বলতেছেন এক ধরনের নারী আছে তারা যাবে জাহান্নামে, আর এক ধরনের নারী আছে তাদেরকে দেওয়া হবে জান্নাতে। এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আপনাদেরকে বলতে চাই বাবা একটু আমার কথাগুলো বলবেন বাবা, আমার কথাগুলো একটু শুনে যাবেন বাবা। কোনো দালালি কথা নয়, সব বাবা দলিলি কথা। জোরে বলেন জি। আল্লাহ বলতেছেন আমার নবীকে যদি তৈরি না করতাম আমি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে তৈরি করতাম না। তাহলে বলুন আজ এই নবীকে তৈরি করেছেন আল্লাহ বলে আমি সব জিনিসকে তৈরি করেছি। তাহলে বলুন এই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? একটা হাত তুলে বলেন যদি নবীর মোহাব্বত থাকে, নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একজনের মুখ যেন বন্ধ না হয়, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো একটু বুঝবেন বাপ জি কথাগুলো কি বলছি আমি। আচ্ছা বলুন আল্লাহ বলছে যে নবীকে যদি আমি না বানাতাম তো আল্লাহ বলছে আমি দুনিয়ার কোন জিনিসকে বানাতাম না। জোর হবে না? একটু বুঝেছে বাবা। আপনাদেরকে একটা কথা বলি, কাল কিয়ামতের ময়দানে যখন সবার হিসাব হবে জি, হিসাব যখন হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে এটা ইমানদার, এটা বেঈমানদার, এটা ইমানদার, এটা বেঈমানদার, এটা ইমানদার, এটা বেঈমানদার, একটা একটা করে বাজবার জান্নাতে দিবে জাহান্নামে দিবে, জান্নাতে দিবে জাহান্নামে দিবে জি। আর কপালে যার ইমানদার হবে তাদের কপালে নূর চমকাতে থাকবে। আল্লাহ বলবে ফারিস্তা একে জান্নাত দাও, আর কপাল নূর চমকানাকে জাহান্নামে দাও। নামাজ পড়েছো তবে জাহান্নামে যেতে হবে, কেন? তার ভিতর ঈমান আকীদা নাই। আরে ভাই নামাজ পড়ে যদি জান্নাতি হতো, ইবাদত করে যদি জান্নাত হতো আগে তো ইবলিস শয়তান আগে যেত জি। একটু বোঝার চেষ্টা করেন। ও মা খালা আপনাদেরও দিব একটু ট্যাবলেটের পালা, অসুবিধা নেই। আমার নাম মৌলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি, কি ঠিক না? একটু ধৈর্য ধরেন, সব রকমের একসঙ্গে তো সব বলতে পারবো না, আস্তে আস্তে বলবো নাকি জি। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছো ভাই, যুবক ভাই তোমরা বসো, তোমাদেরকে একটু হোমিওপ্যাথি ওষুধ দেবো আমি। সব রকমের ট্যাবলেট আমার কাছে আছে, অসুবিধা নাই। তাই বলে ভাবেন না যে হুজুর ওষুধ বিক্রি করে তা নয়। আমি যুবক ভাইদেরকে নিয়ে বলছি আজ যুবক দুনিয়াতে দেখো, দুনিয়াতে চালিয়ে দেখো, মুখ চালিয়ে দেখো, চোখ বুলিয়ে দেখো, আজ যুবক কত ভুল পথে চলতেছে, এই যুবক কত আপনার গুনহার কাজ করতেছে না করছে না গো জি। বাবা যে মুসলমান এ সোনা বাণী কেরো ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরও নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, বুখারীর আগে নবীকে চিনো, তিরমিজির আগে নবীকে চিনো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবী চিনে নিয়ে যায় বাবাজি তারাই জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছো আমার বান্দা বান্দিরাও আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম আমার আল্লাহ বলতেছেন আমি দুনিয়ায় কোনো জিনিস বানাতাম না। কি গো আল্লাহ বলছে নবী এবং তার উম্মতকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছে কি লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার আমি তারাকে বানাতাম না, ওয়ালা শামস আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা
মুসা নবী তুমিও শুনে রেখে দাও, ওগো মুসা নবী আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, ওগো মুসা আমি তোমাকেও বানাতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, আচ্ছা বলুন নামাজ আগে না নবী আগে? একটু জোরে বলেন জি। আচ্ছা বলুন নামাজ আগে এসেছে না নবী আগে এসেছে? নবী 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 আগে এসেছে। কোন ব্যক্তি যদি বলে নামাজ আগে নবী পরে, তার ঈমান আকীদা ঠিক নাই। কি গো, ঠিক না? আগে নবী নবী। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, আমি আল্লাহ আল্লাহ বলতেছে বলে আমি আল্লাহ নবীর প্রতি দরুদ পড়ি। ওগো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীর প্রতি বেশি বেশি করে দরুদ পড়ো, আমার আল্লাহ বলতেছে আমার নবীজি তার সাথে দিদার করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো আমার সোনা মানিকেরাও, ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জনেও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাও, আগে নবী নবী নবী, নবী ছাড়া কোনো গতি নাই। আজ আমরা দুনিয়ার বাবা মানুষ, বাবাজি দুনিয়ার নেতার পেছনে পেছনে যায়। বাবাজি কেন যায়? হয়তো আমাদের পাড়া রাস্তাটা করে দিবে, হয়তো আমার মাসে অ্যাকাউন্টে 2000 করে ঢুকবে, তারই জন্য বাবা দুনিয়ার নেতার পেছনে পেছনে আমরা ছুটে বেড়াই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দি দুনিয়ার নেতার পেছনে থাকিও না, যদি থাকতে হয় আমার নবী মুস্তাফার পেছনে থাকো। কি গো, আমি হক কথা বলবো, কে রাগ করছে কে ফাটছে আমার দেখা দরকার নাই, আমি হক কথা বলে যাবো এখানে। আল্লাহ বলছে ওয়া কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। এই ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। আজ আমরা সমস্ত মানুষ বাবা দুনিয়ার নেতার পেছনে পাগলা। এই ঠিক কিনা বলেন? কি গো, ঠিক বলছি না ভুল বলছি? দুনিয়ার লোকের নেতার পেছনে পাগলা হয়ে আছি। আরে আমাদের আসল নেতা থাকলো পরে দুনিয়ার নেতা নিয়ে আমরা পাগলা। আল্লাহ বলছে একবার কবরে আয়, নামাজ নাই, রোজা নাই, হজ না, জাকাত নাই, হ্যাঁ সব পার্টি পার্টি নিয়ে এখন দুনিয়াতে মেতে গেছো। আল্লাহ বলছে কবরে আয়, সেই দিন বোঝাবো তোকে যে ইসলাম ধর্ম কাকে বলে। একটু বুঝবেন বাবা, কথা বুঝতে পারছেন জি? তাহলে কাকে চিনবেন আগে জি? একটু কথা বলেন না। তাই কবি বলতেছে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলেন, এটা জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহ মানো নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা ওবায়দুল ইসলামের নয়, লেখা আছে পবিত্র কোরআনের পাতায়। আল্লাহ মানো নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলেন আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে মানো, আমার আল্লাহ বলতেছে ওই বান্দা আমাকে পেয়ে গেল। জোরে বলুন। আর আমার নবীজি তিনটা কথা বলেছে, ওগো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাতি পেতে চাও তিনটা কথা মেনে চলো। তিনজনের আপনার কিনা মহব্বত করো, তিনজনের কথাকে মেনে চলো, মরার পরে তুমি জান্নাতি। জোরে বলেন। কটা বললাম? জান্নাতি যদি হতে চান তিনটে জিনিস মানতে হবে। কটা বললাম? বলবো? শুনতে রাজি তো?
চলেন বাবা যায় গিয়ে যাই বেরাদ ইসলাম আমার নবীজি বলতেছে গো আমার উম্মত উম্মতানেরও তোমাদের সর্বপ্রথমে বাপ মার সেবা করব যারা বাপ মার সেবা করেছে আমার আল্লাহ বলতেছে তারা জান্নাতি জান্নাতি জোর বলেন না সুবহানাল্লাহ। চল বাবা আপনাদেরকে একটা ঘটনা শোনাই। হযরতে মুসা কালিমুল্লাহ তিনি বাবা তুর পাহাড়ে গেলেন আল্লাহর কাছে। আল্লাহকে বলছো গো রব্বুল আলামিন আমার বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ বলছো গো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধুর প্রয়োজন আছে মানে কি? বলে আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে। আল্লাহ গো আমারও বন্ধুর প্রয়োজন। বাবা যে মুসলমান ভাইরাও আচ্ছা বলুন আপনাদের দুনিয়াতে বন্ধু আছে না নাই? কি নাই? আমাদের দুনিয়াতে বন্ধু কারা হয়? বাবা যারা ফ্রি ফায়ার খেলে, যারা পাবজি খেলে, যারা মদ পান করে, যারা জুয়া খেলে, যারা সুদ খায়, যারা হারাম খায়, যারা দিনার কাজ করে তারা আমাদের বন্ধু হয় না বাবা জি না। ওটা আপনার বন্ধু না, ওটা হলে আপনার দুশমন। কোনো বন্ধু যদি বলে ভাই চলো মদ পান করে আসি, কোনো বন্ধু যদি বলে ভাই চলো আমরা চুরি করতে যাই, কোনো বন্ধু যদি বলে বন্ধু চলো যাই গাঁজা খেয়ে আসি, কোনো বন্ধু যদি বলে ফ্রি ফায়ার খেলতে যাই চলো, কোনো বন্ধু যদি বলে পাবজি খেলতে যাবো চলো, ওটা তোমার বন্ধু নয়, ওটা হলো তোমার দুশমন। কি ঠিক না? আর আসল বন্ধু কে? জি আসল বন্ধু, আসল বন্ধু হলো তারাও যে ব্যক্তি নামাজের কথা বলে, যে রোজার কথা বলে, এ বন্ধু চলো নামাজ পড়তে চলো, ও বন্ধু চলো কোরআন শিখতে চলো, বন্ধু চলো জালসা শুনতে চলো, বন্ধু চলো ভালো কাজে চলো, বন্ধু চলো কোরআন শিখতে চলো, বন্ধু চলো ইসলামের জ্ঞান শিখতে চলো, ওটাই হলো তোমার আসল বন্ধু। ও যুবকেরা তোমাদেরকে এখন একটা কথা বলে যাই রে ভাই, ও গো যুবকেরাও তোমরা ফ্রি ফায়ারের বালাদের বন্দী হয়ে নাও। বন্ধু যদি করতে হয় একজন নমাজি বালার সাথে করো, মরার পরে জান্নাতি জান্নাতি জোর বলেন। মুসা নবী বলতে চাল্লা গো আমার বন্ধুর প্রয়োজন। মুসা বলতেছেন আল্লাহ আপনার তো বন্ধু আছে, আল্লাহর বন্ধু কে? জি আল্লাহর বন্ধু কে? আমাদের নবী মুস্তাফা জোরে বলেন। জি আমার মুসা নবী বলছে আল্লাহ গো আপনার বন্ধু তো আছে, তাহলে আমার তো বন্ধুর প্রয়োজন। আল্লাহ বলছো গো মুসা কালিমুল্লাহ তোমারও বন্ধু আছে। বলে আল্লাহকে? আমার আল্লাহ বলছো গো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু হবে একজন কসাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে মুসা তোমার একজন বন্ধু হবে, সে বন্ধুটা হবে তোমার কসাই। আচ্ছা কসাই কি করে? কোষ করে? মুসা নবী বলতে জানলো আল্লাহ গো আপনি বেঁচে কুচে একজন কসাইকে বন্ধু বানালেন। আল্লাহ গো আমি ওই বন্ধু কসাইকে দেখতে চাই, কোথায় গেলে দেখতে পাবো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ অমুক শহর অমুক গ্রামে চলে যাও, ওই জায়গাতে তুমি দেখতে পাবাও। বাবা যে মুসা নবী তুর পাহাড় থেকে নামলেন, নামার পরে বাবা টুকটুক টুকটুক করে আপনার বাজারের দিকে গেল। ওই কসাইয়ের সঙ্গে বাবা সাক্ষাৎ হলো। মুসা নবী সালাম দিলেন। কসাই বলতে জগ কে আপনি? মুসা নবী বলতে জগ কসাই তোমার বাড়ি মেহমান এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কসাই বাবা গোস্ত বিক্রি করতেছে না বাবা, এখন কসাই বলছে আর গোস্ত বিক্রি করবো না, আমি এখন মেহমানের সম্মানদারি করতে যাব, মেহমানের সম্মান করব। ও বাবা জি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরও, যখন বাবা যে কথা বলার পর মুসা নবী বলতে যাগ কসাই কেন তুমি এখন দোকান বন্ধ করো? কসাই বলতেছে বলো গো বন্ধ আমি দোকান বন্ধ করতেছি একটার কারণে, আপনি আমার বাড়ি মেহমান এসেছেন, আপনার সম্মান করা আমার কর্তব্য। জোর বলেন। কিন্তু বাবাজি সোনা মানিকেরা এই যে আপনার মুসা কালিমুল্লাহ তিনি কি করেছিলেন বাবা?
মুসা কালিমুল্লাহ তিনি বলতেছেন, কসাই আমি তোমার বাড়িতে মেহমান এসছি, আচ্ছা নিয়ে যাব না? বলেন কেন নিয়ে যাব না? তখন কসাই কি করেছে, একটা ক্যারির ভিতরে বাবা কলিজাগুলো ভরিয়েছে, কলিজাগুলো ভরে নিয়ে মুসা নবীকে বলতেছে, কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী। কসাই কিন্তু জানে না এটা মুসা নবী। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সুরা মানিকেরাও, মুসা নবীকে নিয়ে বাবা টুক 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 করে আপনার চলতে লাগলেন। কসাইয়ের বাড়ি যখন পৌঁছালো, এখন কসাই বলতেছে, বলে হুজুর গো আপনি ঘরের ভিতরে আরাম করুন, আমার মায়ের একটু সেবা করব, আমার মায়ের একটু খিদমাত করব। মুসা নবী বলতেছে, গো কসাই ঠিক আছে যাও যাও, তুমি যখন করবে বলছে মার সেবা, যাও জলদি করে যাও তোমার মায়ের সেবা করো। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, বাবা কসাই এক পা দুপা করে মায়ের কাছে যখন পৌঁছালো রে বাবা, মা জননী বাবা বৃদ্ধা মহিলাও বিছানা পেশাব করে দিয়েছে, বিছানা পায়খানা করে দিয়েছে। করে দেওয়ার পরে বাবাজি মা জননী দুই চোখের পানি ঝরায় আল্লাহ আল্লাহ করে কান্না করতেছে। কসাই বলছে, ও মা তুমি কান্না করো কেন গো মাও? বলে বেটা গো আমি বিছানায় পায়খানা করে দিয়েছি, আমি বিছানায় পেশাব করে দিয়েছি, আমার বিছানা পরিষ্কার করার মতো কোনো বৌমার আমাকে দেখে নাও। কসাই বলছে, মা কোনো বৌমার দরকার নাই, ও মা আমি তোমার বেটা কসাই আছি, আমি তোমার সেবা করব। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে মার বিছানাটা পরিষ্কার করে দিল রে বাবা। মার বিছানাখানা পরিষ্কার করে দিয়ে মাকে আপনার শরীরটা পরিষ্কার করে দিয়ে নতুন বিছানায় মা জননীকে শুইয়ে দিয়েছে। এখন কসাই বলছে, মা মাও আপনাকে কি খিদা লেগেছে মাও? এখন কসাইয়ের মা বলছে, গো বেটাও আমাকে তো খিদা লেগেছে, খাবো তো খাবো কি, আমি তো শক্ত খাবার খেতে পারি না। তখন বেরাদার ইসলাম কসাই বলতেছ, ও মা চিন্তা করো না, আমি তোমার জন্য কলিজা নিয়ে এসেছি, ও মা একটুখানি দাঁড়াও, আমি নিজের হাতে রান্না করে মাও আপনাকে কলিজা খাওয়াবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবী মুস্তাফাকে এক বিন্দু মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যাই, আমার আল্লাহ বলতেছে তারাই হয়ে যাবে জান্নাতি জান্নাতি। জোর বলেন। তাই কো বলতেছে, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, আমার সাথে সাথে বলুন, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগো বগাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। যেরকম সুবহানাল্লাহ। এখন কসে বাবা যে নিজের হাতে কলিজাগুলো রান্না করেছে, রান্না করার সময়তে বাবা বিটিতে বলছে, আব্বা গো দুইটা কলিজা দেন। কসাই বললো হবে না। বেটাতে বলছে, আব্বা দুইটা কসাই আপনার কিনা দুটা কলিজা দেন। বলে হবে না। বিবিতে বলছে, স্বামী গো দুইটা কলিজা দেন। বলে হবে না। বলে কেন? বলে আগে আমার মা খাবে, তারপরে আমি তোমাদেরকে দেব। জোর বলেন। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এখন এই কসাই বাবা যে মা জননীকে আপনার কিনা কলিজা আপনার কিনা খাইয়ে দিয়েছে, আপনার একটা একটা করে মা জননীকে কলিজা খাওয়াতেছে। মা জননী দুই চোখের পানি যারা বলছে, আল্লাহ এইরকম সন্তান যদি প্রত্যেকটা ঘরে ঘরে হয়, কোনো মায়ের কষ্ট হবে না। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যে মা জননী বাবা
10 মাস 10 দিন গর্ভে রাখি, ওই মাকে যদি কোনো ভাই দুঃখ কষ্ট দেয়, বাবাজি মরার পরে তাদেরকে জাহান্নামে যেতে হয় ভাই। এখন কসেম মার সেবা যত্ন করলো, নিজের হাতের কলিজাগুলো খাইয়ে দিল। এখন মাকে বলছে, মা গো একটু আরাম করো, আমার বাড়িতে একজন মেহমান এসেছে। কিন্তু কসাই জানে না এটা মুসা নবী, এটা কিন্তু কসাই জানে না বাবা। এই শোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বললাম এক পা দুপা করে কসাই মুসা নবীর ঘরেতে গেলেন। যাওয়ার পরে বলছে, বন্ধু ও হুজুর, তবে শুনুন না, আমার একটু লেট হয়ে গেল মার সেবা করতে। এখন বাবা মুসা কালিমুল্লাহ বলতেছে, কসাই কোন টেনশন নাই, ঘরের ভিতরে এসো। এখন মুসা নবী বলছে, কসাই তোমার মার যে তুমি এত সুন্দর সেবা করো, আচ্ছা তোমার মা তোমার জন্য দোয়া করে না? বলছে হ্যাঁ। বলে আমার মা সব সময় দুটো দোয়া করে। কটা বললাম? দুটো দোয়া করে। মুসা নবী বলতেছে, কসাই তাহলে দুটো কি দোয়া করে বলেন লো? কসাই বলতেছে, বলে হুজুর আমার মা জননী, আমার মা জন যখন সেবা করে নি, আমার মা দুটা দোয়া করে। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলাও, বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এখন কসাই বলতেছে, বলো গো হুজুর আমার মার সেবা যখন করি মা যেন দুটা দোয়া করে। বলে কি কি দোয়া করে? হুজুর গো মা জননী প্রথম দোয়া করে বলে, আল্লাহ গো আমার কসাইকে তুমি বড় লোক বানায়া নিও। ও গো হুজুর আমি আমাদের এলাকার ভিতরে এত বড় লোক হয়েছি, এত বড় লোক হয়েছি, হুজুর গো আমার মতো আর কেউ বড় লোক নাই। জোর বলেন। এখন মুসা নবী বলতেছে, এক কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করতে বলো না? এখন কসাই বলছে, হুজুর ওটা বলা যাবে না। বলে কেন? ওটা পূর্ণ মনে হবে না, মনের আশা মনে আল্লাহ কবুল করবে না। মুসা বলতেছে, এ কসাই তুমি তো একবার বলে দেখো। কসাই বলতেছে, বলো গো তোমরা শুনে রেখে দাও। কসাই বলতেছে, হুজুর আমার মনের দোয়া মনে হয় আল্লাহ কবুল করবে না। মুসা নবী বলতেছে, কসাই একবার তো বলে দেখো না। তখন বলতেছে কসাই, বলে হুজুর আমার মা জননী দ্বিতীয় নম্বর দোয়া করত। বলে কি দোয়া? মা জননী হাত তুলে আল্লাহর কাছে বলতো, আল্লাহ গো আমার কসাই বেটাকে মুসা নবীর বন্ধু বানায়া নিও, মুসা নবীর বন্ধু বানায় নিও। মুসা নবীর দুই চোখের পানি বাবা ধরায়া কান্না করতে লেগেছে রে বাবা। আপনার কান্না করতে 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 এখন মুসা নবী বলতেছে, কসাই তুমি কি মুসা নবীকে দেখেছো? এখন কসাই বলে, আমি তো মুসা নবীকে দেখি নাই। বাবা যে মুসলমান ভাইরাও, মুসা নবী বলছো গো কসাই তোমার মনের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোর বলেন। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরও, আপনাদেরকে একটা কথা বলবো রে বাবা। বাবা যে মুসলমানও, যে কসাই বলতেছেন, বলো হুজুর গো হুজুর আমার মা জননী আমার জন্য দোয়া করত, আমার মনের আশা মনে হয় আল্লাহ কবুল করবে নাও। মুসা নবী বলতেছে, এ কসাই তুমি কি আমাকে চিনতে পেরেছো? কসাই বললে, হুজুর আপনাকে তো আমি চিনি না। এখন মুসা নবী বলতেছে, গো কসাই আমি হলাম মুসা নবী। জোর বলেন। বাবা কসাইয়ের মন কত আনন্দ হলো। বলে আপনি মুসা নবী, হুজুর গো বেয়াদবি মাফ করে দেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, মুসা নবী বলতেছে, কসাই আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করে নিয়েছে এবং তোমার বন্ধু আল্লাহ আমার সাথে বানায়া দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা তাইলে কেন বোঝা গেল কসাই বড় লোক হয়েছে কার দোয়াতে? এটা জোরে বলেন না, মায়ের দোয়াতে। এই কসাই বাবাজি আপনার কিনা মুসা নবীর বন্ধু হলো কার দোয়ায়? মার দোয়ায়। আচ্ছা বলুন এবার হাত তুলে বলুন, মাকে কারা কারা ভালোবাসেন দেখতে চাই বাবা?
তাই কো বলতেছে আর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে। ইব্রাহিম শেখ দিয়েছে 1000, তাহলে 12টা হলো। হ্যাঁ 12টা হলো। নারায়ে তাকবীর, নারে রিসালাত। ইব্রাহিম দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন। হাসানো জামান দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা রশিদ শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম। একজন মা দিয়েছে 500 টাকা বাপ মা নামে। আল্লাহ গো তিনার বাপ মাকে জান্নাতি বানিয়ে নিন। মায়েদের ভিতরে একজন বেনামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। খায়রুল দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। বাদশা শেখ 4 বস্তা সিমেন্ট। বাদশা শেখ পলাশবাটি ঘাট 4 বস্তা সিমেন্ট। নার দেবের, নারে রিসালাত। আল্লাহ গো আল্লাহ একজন দিয়েছে 4 বস্তা সিমেন্টের দাতাও। আল্লাহ গো তিনাকে আরো টাকা পয়সার মালিক বানিয়ে দিন, জোর বলেন। আর নাই 12টা 13টা হলো 1000 টাকা। আর কটা গো? 7 জন। আর নাই জি হবে না। আরে তোমার যেদিন মরণ হবে আসবে সকলে, তিল টুকুরা কাপন পরে রাখবে কবরে। তোমার যদি আমল থাকে, তোমার যদি আমল থাকে যাবে জান্নাতে। একদিন মাটির ভিতরে হবে ঘর, মনামর কেন বাঁধো দালান ঘর, জোর কোন সুবহানাল্লাহ। এ মা কালাও, ওগো মা জননী, এখনো ওদের কিছু হয়নি। আশরাউল শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমি মায়েদেরকে লাশ বলাতে বলবো, মা বোনদের জন্য 5টা পোশাক পরাও, পাক্কা গলগলা হারাম। কি বললাম? মহিলাদের 5টা পোশাক পরা গলগলা হারাম। যদি কোনো মহিলা 5টার ভিতরে একটা পোশাক যদি পরিধান করে, ওই মহিলাকে মরার পরে জাহান্নামে যেতে হবে, যেতে হবে, যেতে হবে। তাই মা যারা শেষ পর্যন্ত শুনবেন, আমার এই তোফাগুলো আপনাদেরকে দিব। এগুলো কোনো আমার বানাবাট কথা নয়, এটা হাদিস কোরআন থেকে দলিল যে 5টা পোশাক যদি মহিলারা পরে তাদেরকে মরার পরে জাহান্নামে যেতে হবে। তবে আমাদের এদিকের পল্লীরা, আমাদের এই এদিকের মহিলারা বাবা যে সেরকম পোশাক পরে না। হ্যাঁ, যারা শহরে বাস করে তারা পড়ে। কি পড়ে না? পড়ে না ইনশাআল্লাহ বলবো, এখন না তবে লাস্টে বেলা বলবো। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান से কালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর দিওয়ানা, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ, এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন বাবা, আল্লাহর ফারিস্তারা দোয়া করতে থাকে, আল্লাহ গো এই বান্দা বান্দিদের গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ। তারা ঠান্ডা রাত্রিতে বসে বসে জান্নাতি বাগানে তারা হাদিস কোরআনে বাণী শুনতেছে, তারা জীবনী জালসা শুনতেছে, আল্লাহ তাদের জীবনে গুনাহকে মাফ করে দাও আল্লাহ। বলে তাদের গুনাহগুলোকে আমি মাফ করে দেবো, জোরে বলো সুবহানাল্লাহ। আর যদি কোনো যুবক মহিলা যদি আপনার কিনা মেলাতে ঠেলাকে, আর যদি কোনো পেটা ছেলে বিটি ছেলে বাপা একসঙ্গে গল্প করে জিলাপি বাদাম খায়, তাহলে কিন্তু মরার পরে জাহান্নামে যেতে হবে ভাই। আছে না? না জি, অনেকে মা বোনেরা আছে বা যুবকেরা আছে, বলে কে এটা, বলে খালার বেটি, ভাবির বেটি, ওই অমুকের বেটি, তমুকের বেটি।
হ্যাঁ, কত রকম দিয়ে বাবা যে বুঝিয়ে দিল তা আল্লাহ মালিকই জানে। কিন্তু আচ্ছা বলুন, বিয়ে যদি না করা যায় তাহলে বলুন খালার বিটি হোক আর মামির বিটি হোক নাকি, হ্যাঁ, তাকে কি হাত ধরে নিয়ে ঘুরে মেলাতে ঘুরে বেড়া হবে? জি, এখন তো কোনো মানামানি সিন নাই রে বাবা, বুঝে যেমন বুঝে বিয়ে দিব অমনি বাবা যে পার্কে কোথাও কোথাও ঘুরতে পালালো। তো বাবা যে মুসলমান, এই যে মুসলমানদের পরিস্থিতি ভাই, আজকে তুমি ভাবছো আজকে তুমি হিরো আছো, কালকে তুমি জিরো হতে পারো, কি ঠিক না? কি কে ভাই, আল্লাহ বলতেছে একজন বড় লোককে গরিব বানাতে পারে আর গরিবকে বড় লোক বানাতে পারে, আমার আল্লাহর ক্ষমতা আছে না? না বলেন জি, আছে না নাই? আচ্ছা বলুন তো, ইমানদারি করে বলুন তো, একবার দিল খোশ করে বলবেন যে ইমাম হুসাইনকে কারা কার মোহাব্বত করে, হাত তুলে দেখান। কই হাত তুলবেন না? কি গো, ভালোবাসেন তো ইমাম হুসাইনকে? আচ্ছা তাহলে 10 টপে 500 টাকার হবে না ইমাম হুসাইনের মোহাব্বতে? আছেন কেউ? রমজান শেখ দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 1000, আল্লাহ তিনার দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহ মাবিন। বাবা যে মুসলমান, এ সোনা মানি কেরাও, তাইলে বাবা কসাই কার দোয়াতে বড় লোক হলো? মার দোয়াতে। তাইলে বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানি কেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, মার দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমি 3 জনের দোয়াকে কারেন্টের মতো কল করি। 1 নাম্বার মায়ের দোয়া, 2 নাম্বার মাজমুমের দোয়া, 3 নাম্বার মুসাফিরের দোয়া। আল্লাহ বলছে এই 3 জনের দোয়া কারেন্টের মতো আমার আল্লাহ কবুল করে নেয়। জোর বলেন। মনেরা বাবা দিয়েছে 200 টাকা নগদ 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহকে মনেরা বেহকে আল্লাহ তুমি মা ফাতেমার সাথে জান্নাতে বানায় নিও, জোর কন্না আল্লাহুম্মা আমিন। এবং আমার মায়েদের একটু ওয়াজ করব বাবা, ও মা জননী, তবে শুনে যান মা, রাতের বেলায় নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো নারী হও, নারী যদি হতে হয় ও মা কালা মা জননীরা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, নারী যদি হতে হয় ও মা জননী মা কালা, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও, মরার পরে জান্নাতি জান্নাতি। রহিমা বিবি দিয়েছে বাপ মার নামে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোর কন্না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আর কোনো ভাই নাই এদিকে আছেন? কি নাম? এক বস্তা সিমেন্ট এবং 100 টাকা দিয়েছে মহিলাও। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। হাসিনা বিবি দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো হাসিনা বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তাকে হাসতে হাসতে জান্নাতে দিও, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। এগুলা সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মা বোনদের ভিতর থেকে 6500 টাকা কালেকশন হলো রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাদের দান জন আল্লাহ কবুল করে নাও। একটু বাবা সবার জন্য দোয়া করবা, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূর মিন নূরিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। রব্বুল আলামিন আমার মা বোন অনেকে টাকা পয়সা দিতেছে, আরো দেবে। আমার ভাইরা চাচারা দিয়েছে, আরো দিবে। আল্লাহ তাদের দানগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ।